স্বামী, এই দেখুন। সর্বপ্রথম দৈহিক বৃদ্ধি, আর এখন দাঁড়িয়েও পড়লো, তাও আবার নিজে নিজে, কারো সাহায্য ছাড়া। মাত্র 5 দিনে এত বিকাশ! একদিকে আমার প্রসন্নতা হচ্ছে, তো অন্যদিকে চিন্তা। চিন্তার তো কোনো কারণ নেই। তাহলে আমাদের পুত্র সত্যিই কি? কিচ্ছু বলবেন না, মাতা পিতারও নজর লেগে যায়। বিলক্ষণ। এমন বিকাশ কেন হবে না? কার পুত্র দেখতে হবে তো। এবার আপনি বুঝতে পেরেছেন যে আমি একে কেন সর্বদা কেশরী নন্দন বলি? আমার তো অবশ্যই। দিন বৎসল ভগবান ভোলানাথ শঙ্করের পুত্র, ওনার আশীর্বাদেই তো আমাদের এই পুত্র প্রাপ্তি হয়েছে। হে ভোলে বাবা, নিজের পুত্রের উপরে নিজের কৃপা দৃষ্টি সর্বদা রাখবেন। আজকে তো মিষ্টি মুখ করার দুটো কারণ আছে। দুটো? এক তো আমাদের অঞ্জনের নিজের পায়ে দাঁড়ানো, আর দ্বিতীয় এই অদ্ভুত গদার প্রাপ্তি হওয়া। আমি শুনেছিলাম যে পুরুষ কখনো বড় হয় না, সর্বদা বালক হয়ে থাকে। আজ সাক্ষাৎ দেখেও নিলাম। এই মর্কট পর্যন্ত পৌঁছানোর এটাই একমাত্র সুরক্ষিত রাস্তা। আরে বাহ, গদা চাই? এটা কিন্তু বড় যোদ্ধা হওয়ার লক্ষণ। কিন্তু এখন তুমি অনেক ছোট যুবরাজ, একটু বড় হয়ে যাও, তারপর যত বলবে তত গদা তোমায় এনে দেব। আচ্ছা, এই গদা তুমি বললে এই গদাও তোমাকে দিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে আমার মতন বলশালী হতে হবে, ব্যায়াম করে, খাওয়া দাওয়া করে। খাবারের কথায় মনে পড়ল, আমার খুব জোরে খিদে পেয়েছে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ,
जय राम भक्त हनुमान, 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 जय राम भक्त हनुमान। जय राम भक्त हनुमान, 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 जय राम भक्त हनुमान। निश्चल प्रेम की वो मुस्कान दिए सुग्रीव को बाल हनुमान, भगत भगत को गया जान, बैर भाव भया अंतर्धान। बाल रूप के हनुमत देवा फिर सचिव रूप में करेंगे सेवा, मुक्ति दिलाए जन्म मरण से, सुग्रीव मिलाए श्री राम चरण से। শিশু হনুমান আর সুগ্রীবের এই প্রথম সাক্ষাৎ খুবই বিচিত্র ছিল। বালি তো সুগ্রীবকে এনেছিল শিশু হনুমানকে মারার জন্য, কিন্তু হনুমানের দিব্য আকর্ষণ এমন প্রভাব বিস্তার করল যে কিছুক্ষণের জন্য বালির দেওয়া সমস্ত কুমন্ত্রণা সুগ্রীব একেবারে ভুলে গেল। जय राम भक्त हनुमान, जय राम भक्त हनुमान, जय राम भक्त हनुमान। সুগ্রীবকে নিজের ষড়যন্ত্রে যুক্ত করার জন্য বালিকে কত কপটতা আর ধূর্ততার আশ্রয় নিতে হয়েছিল। আর শিশু হনুমান সেই সুগ্রীবকেই শুধুমাত্র মায়াময় হাসিতেই নিজের নির্মল প্রেম দিয়ে বশ করে ফেলল। सुग्रीव, सुग्रीव, सुग्रीव। সুগ্রীব, সুগ্রীব, এই মর্কটকে কোলে তুলে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কাজ হয়ে গেছে, চলো। এই গদাটি অমোঘ। লক্ষ্যবস্তুটি কঠিন থেকে কঠিনতম যে তত্ত্ব দিয়ে গঠিত হোক না কেন, এর আঘাতে খণ্ড খণ্ড হয়ে যায়। নিজের লক্ষ্যটিকে আঘাত করবার পর পুনরায় প্রেরকের হাতে প্রত্যর্পণ করে। কি করছো দাদা? চলো। আরে দাঁড়াও না।
অন্নপূর্ণা সর্বদা পূর্ণ শঙ্কর প্রাণবল্লভে জ্ঞানম বৈরাগ্যম সিদ্ধার্থম ভিক্ষাম দেহি চ পার্বতে। দেখুন ভগবান কেমন হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। আরে বানর তো বানরই হয়, ওদের স্বভাব বানরের মতনই তো হয়। হ্যাঁ প্রাণবল্লভ, এটা বলুন যে রাবণ তো খুবই পরাক্রমী ছিল, ওনাকে তো দেবরাজ ইন্দ্রও ভয় পেতেন, তাহলে রাবণকে ধ্বংস করার জন্য আপনি বানরদেরকেই কেন বেছে নিলেন প্রভু? রাবণকে বধ করার জন্য বানরদের কিন্তু আমি বাছিনি, বরং রাবণ নিজেই সে কাজ করেছিল। স্বয়ং রাবণ? স্বয়ং রাবণ? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে বর পাওয়ার পর দুর্বুদ্ধি রাবণ নিজেকে অজেয় ভাবতে লাগল, আর রাক্ষস রাজ স্থাপনা করার জন্য সর্বপ্রথম সে রাজধানী হিসাবে লঙ্কা নগরীকেই বেছে নিল, যা রাবণের সৎ ভাই কুবেরের দখলে ছিল। তাকে দূর করে দিয়ে দশানন স্বর্ণনগরী লঙ্কাতে নিজের রাজত্ব স্থাপন করল। তারপর পাপী রাবণ ধনাধিপতি কুবেরকে পরাজিত করে তার দিব্য পুষ্পক বিমানও কেড়ে নিল। দুষ্ট রাবণ নিজের শক্তি প্রদর্শন করার জন্য সংসারের সর্বত্র ঘুরে বেড়াতে লাগল। সে বোঝাতে চাইল যে এই পুষ্পক বিমানের অধিকারী এখন সে।
সূর্যদেব, দেখুন আমার শক্তি। এই দিব্য পুষ্পক বিমানও এখন আমার ইচ্ছার দাস, যেটা আপনার প্রকাশের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। আর আমার পিছনে গোটা পৃথিবী ঘন অন্ধকারে ডুবে গেছে। যদি আপনার মধ্যে ক্ষমতা থাকে তাহলে আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হন। আপনি আপনার শক্তি প্রয়োগ করুন, আর আমি আমার শক্তি প্রয়োগ করছি। এই উদ্ধত অহংকারীর সঙ্গে তর্ক করে কি লাভ অরুণ? এর না আছে কোনো কর্তব্য, না কোনো ধর্ম। আমাদের তো নিজেদের প্রকাশিত হয়ে সমগ্র সৃষ্টিকে কিরণ দিতে হবে। চলো অরুণ। সমস্ত দেবতারা এই দশাননের ঐশ্বর্যকে হিংসা করে। একদিন এদের সবাইকে আমার শক্তির কাছে নত হতে হবে, নত হতেই হবে।